আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা লিনাক্সের আরেকটি অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফাইল পারমিশন। এখন আপনারা যেহেতু ফাইল পারমিশন শেখা শুরু করে দিয়েছেন, এর মানে কিন্তু আপনারা আর লিনাক্সে বিগিনার লেভেলে নাই, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আইসা পড়ছি। লিনাক্সের ফাইল পারমিশন অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আর এটা অনেক গুরুত্বপূর্ণ তাই। আর আরেকটা কারণ হচ্ছে যে এটা একটু বোঝা বিগিনারদের জন্য একটুখানি কঠিন হয়ে থাকে। এর মানে এরকম না যে আপনারা বুঝতে পারবেন না, চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। এখন যেহেতু এই কনসেপ্টটা বা ফাইল পারমিশন জিনিসটা একটুখানি কঠিন, তাই আমি এই কনসেপ্টটা নিয়ে 2-3টা ভিডিও মিনিমাম বানাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব এই ফাইল পারমিশন নিয়ে। তো এখন ফাইল পারমিশন নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে হচ্ছে একটা কমান্ড নিয়ে আমি আরেকটু বলতে চাই, যেটা আমরা কিন্তু অনেক আগে শিখে আসছি, যেটা হচ্ছে এলএস কমান্ড। আমরা কিন্তু এলএস কমান্ডের কাজ জানি, তাই না? যে আমাদেরকে একটা লিস্ট দিবে যে এখানে কী কী ফাইল এবং ডাইরেক্টরি আছে। কিন্তু আমরা কিন্তু একটা ফ্ল্যাগের কাজও দেখছিলাম যে এলএস কমান্ডের সাথে এল ফ্ল্যাগ আছে, যেটা হচ্ছে লিস্ট আকারে দেখায়। এখন লিস্ট আকারে দেখাইলে এখানে আরও অনেক কিছু ইনফরমেশন ও হচ্ছে আমাদেরকে দেয়, যেটা আমরা বলছিলাম যে আমরা পরে জানবো যে এগুলোর কাজ কি। আর আজকেই হচ্ছে ওই দিনটা এসে পড়ছে যেদিন আমাদের জানা প্রয়োজন। তো এখন এটা যদি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন যে আমি এখন কারেন্ট ডিরেক্টরিতে, আমি এখন যে ডাইরেক্টরিতে আছি ওই ডাইরেক্টরির মধ্যে 3টা জিনিস আছে। কি আছে? একটা ডাইরেক্টরি আছে আর 2টা ফাইল আছে। এখন এদিকে দেখেন আমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখছে, ঠিক আছে? এই যে এখানে এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তো ওইগুলো কি, ওইটা হচ্ছে আমরা এখন জানবো। কিন্তু এটা জানার আগে আমাদেরকে হচ্ছে আরও 2টা জিনিস জানা লাগবে। যে লিনাক্সের মধ্যে আমাদের পারমিশন গ্রুপ আছে। কয় ধরনের পারমিশন গ্রুপ আছে? 3 ধরনের পারমিশন গ্রুপ আছে। এখন পারমিশন গ্রুপ কি এটা আমরা পরে জানবো, জাস্ট আপনারা জেনে রাখেন যে 3 ধরনের পারমিশন গ্রুপ আছে। একটা হচ্ছে ওনার্স, আরেকটা হচ্ছে গ্রুপস, আরেকটা হচ্ছে অল ইউজার। ঠিক আছে? এই 3টা সম্পর্কে মানে এই 3টা নাম আপনারা মনে রাখেন। আর আমাদের লিনাক্সের মধ্যে 3 ধরনের ফাইল পারমিশন আছে। একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট এবং আরেকটা হচ্ছে এক্সিকিউট। এই কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা আমাদের আজকে যে আলোচনা ওইগুলো করবো আর কি বিস্তারিত। এখন দেখেন আমাদের এই যে এইটুকু এই স্ট্রিংটার দিকে আপনারা হচ্ছে একটু খেয়াল রাখেন যে এখানে কি বলছে, বুঝাইতে চাইছে। এখানে দেখেন আমরা এই যে এইটাকে আছে না, আমরা 4টা ভাগে ভাগ করতে পারবো। 4টা ভাগ কি, আমি একটু বড় করি যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন। ওকে, আর বড় করা যাবে না, এইটুকুই। আচ্ছা দেখেন, এখানে দেখেন যে প্রথমে এই যে এইটা একটা ভাগ, তারপরে 3টা ক্যারেক্টার একটা ভাগ, তারপরে 3টা ক্যারেক্টার একটা ভাগ, তারপরে 3টা ক্যারেক্টার হচ্ছে আরেকটা ভাগ, মানে 4টা ভাগ মিলে এখানে ফুল একটা স্ট্রিং। এখন 4টা ভাগ কেন এটা আমি আপনাদেরকে বুঝাই। এই যে প্রথম ভাগটা যেটা, এটার মধ্যে কি লেখা আছে? ডি আছে, তাই না? এখানে কি লেখা? ডি। আর এখানে দেখেন জাস্ট একটা হাইফেন দেওয়া। এখন এই জিনিসটা মানে কি? ডি মানে হচ্ছে ডাইরেক্টরি। এই যে এটা কি একটা ডাইরেক্টরি না? তো এখানে বলতেছে এটা একটা ডাইরেক্টরি। আর যখন হাইফেন থাকে তখন এটা হচ্ছে একটা ফাইল। তো এইটুকু আপনাদের, এটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিংয়ের প্রথম যে পার্টটা, ওই পার্টটার কাজ। প্রথম পার্টের কাজ কি? এটা হচ্ছে আমাদেরকে বুঝাই যে আমাদের এইটা যেটা আছে এখানে, এটা কি ফাইল নাকি একটা ডাইরেক্টরি। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা বুঝাই। তারপরে যে আমাদের এখানে আমরা 3টা ভাগ বাকি আছে আমাদের, এই যে এইটুকু একটা ভাগ, তারপরে এইটুকু একটা ভাগ, তারপরে এইটুকু একটা ভাগ, এইটাকে কি বোঝায় ওইটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বলবো। তা আমরা কি বলছিলাম যে আমাদের 3 ধরনের গ্রুপ আছে, তাই না? আমাদের কয় ধরনের গ্রুপ আছে? 3 ধরনের গ্রুপ আছে, পারমিশন গ্রুপ আছে। এই যে 3 ধরনের পারমিশন গ্রুপ আছে এইটা, এই যে এইটা একটা পারমিশন গ্রুপ, এইটা হচ্ছে একটা পারমিশন গ্রুপ, আর এইটা হচ্ছে একটা পারমিশন গ্রুপ। এখন এই যে প্রথম যে পারমিশন গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের ওনার, মানে আমাদের এই যে ফাইলটা বা ডাইরেক্টরির যে ওনার, ওই ওনার হচ্ছে কি কি করতে পারবে, ওই ওনার ওই ফাইলের কি কি পারমিশন ওর কাছে আছে, মানে ওনারের কাছে এই পারমিশনটা আছে, তারপরে হচ্ছে গ্রুপের কাছে এই পারমিশনটা আছে, তারপরে হচ্ছে আমাদের আদার্স যে ইউজার ওইটার কাছে হচ্ছে বাকি পারমিশনগুলো আছে। ওনার মানে কি? এই যে এই ফাইলটা যার অধীনে বা যে এটার মালিক আর কি। গ্রুপ মানে কি? যে আমাদের লিনাক্সের মধ্যে হচ্ছে যে গ্রুপ থাকে, যে একটা গ্রুপের মধ্যে অনেকগুলো ইউজার আছে, তো ওই গ্রুপ হচ্ছে কি অ্যাক্সেস পাবে এই ফাইলটার উপর। আর আদার্স বলতে ওই যে অন্যান্য আরও যত ইউজার থাকবে বা যত যারাই আছে বাকিরা কি পাবে, বা বাকিরা কীভাবে ওই ফাইলটাকে বা ডাইরেক্টরিটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন এর মানে কি, আমি বারবার বলতেছি যেন আপনারা বুঝতে পারেন, হ্যাঁ? যে এখানে এই প্রথম এই যে 3টা পারমিশন হচ্ছে আমাদের ওনার পারমিশন।
এরপরে 3টা পারমিশন হচ্ছে আমাদের গ্রুপ পারমিশন, এরপরে লাস্ট 3টা পারমিশন হচ্ছে আমাদের আদার্স পারমিশন। এখন আমরা যদি এখানে দেখি যে কি কি আছে, এখানে কি আছে, আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, এক্স মানে এক্সিকিউট। মানে আমাদের যে ওনার আছে ও চাইলে এই ফাইল বা ডাইরেক্টরিটা, এখানে এটা তো ডাইরেক্টরি তাই না, এই ডাইরেক্টরিটা রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, আবার এক্সিকিউটও করতে পারবে। এখন আবার আমাদের গ্রুপ যে আছে, আমাদের গ্রুপ কি করতে পারবে, রিড আর এক্সিকিউট করতে পারবে, কিন্তু রাইট করতে পারবে না। রাইট মানে কি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এক্সিকিউট মানে ব্যবহার করা, রিড মানে পড়তে পারা। আর এখানে আমাদের যে আদার্স ইউজার, ওদের ক্ষেত্রে সেম, ওরা জাস্ট রিড করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, কিন্তু রাইট করতে পারবে না। আবার আমরা যদি এই ফাইলটার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এটার এই যে আচ্ছা এই জিনিসটা কিন্তু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ওনার, এটা হচ্ছে আমাদের গ্রুপ। মানে আমাদের এই ডাইরেক্টরির ওনার হচ্ছে অয়ন, আর আমাদের এই ডাইরেক্টরিটা অয়ন গ্রুপের অংশে আছে বা অয়ন গ্রুপের অধীনে আছে। ঠিক আছে, এখানে মানে আমার ইউজার নেমে অয়ন, আর আমার এই ইউজার নেমে একটা গ্রুপও তৈরি করা আছে আর কি, এইটুকুই বুঝাইছে। আর এটা হচ্ছে আমাদের ফাইলের সাইজটা, এটা তো আপনাদের আগে হয়তো বা বলা হয়েছিল। আর এইটা বোঝাচ্ছে হচ্ছে লাস্ট কবে এই ফাইলটাকে মডিফাই করা হয়েছে। আচ্ছা, এখন যদি আমি এই ফাইলটার দিকে আসি, তাহলে এই ফাইলের মধ্যে কী কী ইনফরমেশন আছে একটু আমরা দেখি। এখানে প্রথম কি একটা হাইফেন দেওয়া, হাইফেন মানে হচ্ছে কি যে এটা একটা ফাইল, এটা ইন্ডিকেট করতেছে। তারপরে আমাদের ওনার কি কি পারমিশন পাইছে, রিড, রাইট, এইটুকুই পারমিশন পাইছে। 3 নাম্বারটা হচ্ছে হাইফেন দেওয়া মানে কি যে এক্সিকিউট পারমিশন পাই নাই। আর আমাদের গ্রুপ কি কি পারমিশন পাইছে, রিড করার পারমিশন পাইছে, কিন্তু রাইট আর এক্সিকিউটার পারমিশন পাই নাই। হাইফেন মানে কি যে এই পারমিশনটা ওকে দেওয়া হয় নাই, এইটুকুই। তারপর আমাদের আদার্স ইউজারের জন্য সেমই, যে রিড পারমিশন আছে কিন্তু রাইট আর এক্সিকিউটার পারমিশন নাই। মেইন ডট পাই নামে যে ফাইলটা আছে ওইটার ক্ষেত্রে সেম, যে আমাদের ওনার রিড আর রাইট করতে পারবে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। আবার আমাদের যে গ্রুপ আছে, গ্রুপ কি করতে পারবে, জাস্ট রিড করতে পারবে কিন্তু রাইট আর এক্সিকিউট করতে পারবে না। আর আদার্স ইউজারের ক্ষেত্রেও জাস্ট রিড করতে পারবে, রাইট আর এক্সিকিউট করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের ফাইল পারমিশনের যে বেসিক কনসেপ্টগুলো আছে ওইগুলো আর কি, যে আমরা হচ্ছে একটা এলএস কমান্ডের মাধ্যমে যেন আমরা বুঝতে পারি যে একটা ফাইল বা ডাইরেক্টরির কী কী অ্যাক্সেস দেওয়া আছে বা কী কী পারমিশন আছে ওই ফাইলটার, ওইটা যেন আমরা দেখে বুঝতে পারি। তো এরপরের পার্টে হচ্ছে আমরা কয়েকটা কমান্ড সম্পর্কে জানবো, যে আমরা কিভাবে এই ফাইল পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। যে একজন ইউজার বা একজন ওনার কিভাবে, ওর যদি জাস্ট রিডার রাইট পারমিশন থাকে, ও কীভাবে এক্সিকিউট পারমিশন পাবে। বা হচ্ছে ধরুন যে কোনো একটা গ্রুপের হচ্ছে রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশনই আছে, কিন্তু আমরা চাচ্ছি যে জাস্ট রিড পারমিশন যেন থাকে। তো ওই কাজগুলো আমরা কিভাবে করতে পারবো, বা একটা ডাইরেক্টরি বা ফাইলের যে পারমিশনগুলো আছে ওইগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো, বা আদার্স যা যা করা যায় ওইগুলো হচ্ছে আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব। কিন্তু আজকের বা এই পর্বের মূল কনসেপ্টটা হচ্ছে কি, যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের ফাইল পারমিশনের মধ্যে কি কি আছে, বা আমাদের যে 3 ধরনের পারমিশন গ্রুপ আছে, যে ওনার, তারপরে হচ্ছে যে আমাদের গ্রুপস, আর তারপরে হচ্ছে আমাদের আদার্স, এই 3টা যে আমাদের পারমিশন গ্রুপ আছে এটার জন্য আপনারা বুঝেন। আর 3 ধরনের পারমিশন যে আছে এটার জন্য আপনারা বুঝেন, যে রিড, রাইট এবং এক্সিকিউট। তো এইটুকু যদি আপনারা বুঝেন তো আজকের এই পর্বের জন্য এনাফ। যদি আপনার কোনো কনসেপ্ট কঠিন লাগে তাহলে হচ্ছে প্রথম থেকে ভিডিওতে আবার দেখেন, যা যা বলা হয়েছে আরেকবার বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্যান্য যে কমান্ডগুলো আছে, আমাদের প্রয়োজনীয় যে কমান্ডগুলো আছে যেগুলোর মাধ্যমে আমাদের পারমিশনগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো দেখব। আর তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।